আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। প্রাত্যহিক আয়োজনে আজকে আমাদের সম্মানিত অতিথি ঢাকা নেসরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস হযরতুল আল্লামা ডক্টর হায়দার আলী আখুন। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিন আপনাদের প্রশ্ন নিয়ে থাকি, প্রশ্নের জবাব দেন আমাদের সম্মানিত অতিথি, এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করে থাকি। আজকে আলোচনা যাবার আগে দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম এজেম বদুল্লাহ, মিরাসা চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো আমাকে একজন ইমাম সাহেব বলছে এই ফরজ নামাজের অস্পষ্ট কেরাতে আপনাকে কিছু বলতে হবে না, করতে হবে না, কিন্তু স্পষ্ট বলতে হবে, স্পষ্ট বলতে হবে না। কথা কি সত্য? আবার বলুন, আমরা বুঝতে পারিনি, প্রশ্নটা বুঝতে পারিনি, আবার বলুন। আমাকে একজন ইমাম সাহেব বলেছেন জি স্পষ্ট কেরাতে জি আপনাকে নামাজরত অবস্থায় মানে কেরাত করতে হবে না, জি, আর অস্পষ্ট রকাতে মানে কেরাতে আপনাকে সূরা পড়তে হবে। কথাটা কতটা সত্য মিথ্যা এটা জানবেন। ওকে, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটা দিয়েই শুরু করি। আপনি প্রথমেই প্রশ্ন করেছেন। অনুষ্ঠানটা এরকমই যে আমরা আসতে দেরি আপনাদের উপস্থিতি এর আগেই থাকে। অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে। জি ডক্টর হায়দার আলী আখুন, প্রশ্নটা স্পষ্ট শুনতে পেয়েছেন আপনি? হ্যাঁ জি, উনি যে প্রশ্নটি আমি যতটুকু বুঝেছি, যে উনি বলেছেন যে মুক্তাদিরা যেই নামাজগুলো সূরা জেহরি পড়তে হয় সেখানে মুক্তাদিরা চুপ থাকবেন, তেলাওয়াত করবেন না, আর যেখানে ইমাম চুপ করে তেলাওয়াত করবেন সেহরির নামাজগুলো সেখানে। এটাই তো একজন ইমাম ওনাকে এটা বলেছে। আপনি এইটি আসলে একটা মডারেশন একটা গ্রুপ একটা তৈরি হয়েছে। এই মডারেট গ্রুপটা এরকমই বলে, কিন্তু আমরা যে মাযহাবকে অনুসরণ করি হানাফি মাযহাব মতে মান সাল্লা খালফাল ইমাম কিরাতুল ইমামে কিরাতুল লাহু, যিনি ইমামের পিছনে ইক্তেদা করবেন ইমামের কিরাতই তার জন্য কিরাত। অতএব তিনি শুধু নামাজের তাকবীরগুলো তাসবিহগুলো আদায় করবেন, কোনো তেলাওয়াত তাকে করতে হবে না। এটা উচ্চস্বরে পড়ুক ইমাম অথবা নিম্নস্বরে শোনা যাক, ইমামের তেলাওয়াত শোনা যাক অথবা নাই যাক, মানে এত দূরে যে সেখানে ইমামের তেলাওয়াত শোনা যায় না, তারপরেও তাকে চুপ থেকেই ইমামের ইক্তেদা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ নীরবতা থাকেই কোরআনে কারীমের নির্দেশতাই, হাদিসের নির্দেশতাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরবারে সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, মুসলমান মাত্রই বেহেশতে যাবে, এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? কোনটা? আর 3 নম্বর প্রশ্ন হলো, মুসলমান মানে যে 3 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে নিজ প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে, জান্নাত তার জন্য অবধারিত। ইহা কি হয় কুরআন না হাদিসের কথা? আপনি প্রশ্ন তিনটা ধরতে পেরেছেন। প্রথমটা হলো উনি বলতে চেয়েছেন সাকিউল আম্বিয়া বলা হয় কেন? সাকিউল আম্বিয়া তো না, শফিউল মুরসালিন, খাতামুন নবীন এরকম বলা হয়ে থাকে। সাকি যদি বলা হয় তো যেহেতু হাউজে কাউসার পান করাবেন নবীজি, সাকি বলা হয়ে থাকে, সাকিয়ে কাউসার যাকে বলা হয়ে থাকে আর কি। নবীদের মধ্যে তিনি সাকি, নবীদের মধ্যে তিনি সাকি হতে পারে। এটা নবী যেহেতু
হাউজে কাউসারের পানি পান করাবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয়টা হলো মুসলমান মাত্রই বেহেশতে যাবে। জি, যিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি কালেমা পাঠ করেছেন, যদি তার হালাতে ইসলামে ইমানের সাথে মউত হয়, নিঃসন্দেহে জান্নাতে যাবেন। হাদিসে তো স্পষ্টই আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে যাবে, অতএব মুসলমান জান্নাতে যাবে, এটা বলাই যায়। তৃতীয় প্রশ্ন হলো প্রবৃত্তির তাড়নায় যারা কাজ করে তারা জাহান্নামে যাবে, এটা কি হাদিসে কোরআন? জান্নাতে যাবে না, প্রবৃত্তির তাড়নায় যারা কাজ করবে, প্রবৃত্তির তাড়নায়। মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কোরআনের যে আয়াতটি, যারা সীমা লঙ্ঘন করবে এবং তার প্রবৃত্তিকে অনুসরণ করবে সে জাহান্নামে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কথাকে ভয় করে নিজেকে পাপাচার থেকে বিরত রাখবে সে জান্নাতে যাবে। একটা হলো ইত্তেবাই শরীয়ত আর একটা হলো ইত্তেবাই হাওয়া। জি, ইত্তেবাই শরীয়ত এটা জান্নাতি, আর ইত্তেবাই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করা এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাত সম্পর্কে প্রশ্ন, অনেক মধ্যবিত্ত ব্যক্তি আছে তারা ঠিক মতো জাকাত দিচ্ছে, আবার থেকে কিছু ধনী ব্যক্তি আছে তারা কোটি কোটি টাকা আনন্দ চাষের জন্য খরচ করে, অনেকে 1 বছর টাকা জমা থাকে না। ধনী ব্যক্তি জাকাত থেকে কি? আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারি নাই, অর্থাৎ কথাটাগুলো কেটে কেটে আসছে। ধনী ব্যক্তি আছে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে আনন্দ উল্লাস করার জন্য, 1 বছর টাকা জমা থাকে না, জি, তার জাকাত থেকে বেঁচে যাচ্ছে। জি, এবার বুঝতে পেরেছি ডক্টর হায়দার আলী আকন। কনফিউশনটা হলো এই জায়গায়, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের অনেকেই আছেন যারা অল্প টাকার মালিক, নিসাব পরিমাণ মালিক, এরা কিন্তু জাকাত দিচ্ছে। আবার কোটি কোটি রাশি রাশি টাকার মালিক তারা দেদারসে সারা বছর খরচ করে আমোদ ফুর্তি আনন্দ উল্লাসে, যার কারণে বছর শেষে গিয়ে তাদের কাছে টাকা থাকে না। তারা কি জাকাত থেকে দায় মুক্তি পাবে কিনা? জি, ভালোই বলেছেন। যেহেতু আমাদের দর্শকদেরকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো জাকাতের এই হিসাবটি, এটা মূলত মোরাকেব আল্লাহ রাব্বুল আলামিন, হিসাবটা আল্লাহ তাআলাই দেখবেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার জন্য তো কোনো পলিসি গ্রহণ করে কেউ কি নিষ্কৃতি পাবেন? এটা তো নয়। যদি কেউ স্বভাবতই তার যতটুকু সম্পদ আছে তিনি সেই সম্পদটা থেকে হিসাব করে জাকাত দিয়েছেন, বেটার, ভালো কাজ করেছেন। কিন্তু কোনো ব্যক্তি তিনি প্রচুর ব্যয় করেছেন, সে ব্যয়টি যদি আননেসেসারি হয়, নিঃসন্দেহে তিনি তো ভুল করেছেনই বটে, কারণ অপচয় তো ইসলামে গৃহীত নয়। আর যদি তিনি উচ্চবিলাসী ব্যয় করার অভ্যাস আছে, ব্যয় করেছেন, ব্যয় করতে করতে তার সম্পদ যদি শেষ হয়ে যায় এবং নিসাব পরিমাণ জাকাতের মাল তার কাছে না থাকে, তার জাকাত হবে না, তাহলে তো আমরা তাকে উচ্চবিত্ত বলবো না, সেটা আমরা তাকে স্বাভাবিকই বলবো, তার কাছে সম্পদ। তবে জাকাত ফাঁকি দেওয়ার জন্য যদি, হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম, তাহলে যেহেতু এটা দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন, অতএব তাকে ধরা আছে। আর মাঝখানে যেটা অপচয়ের কথা যেটা বলেন, অপচয় যদি হয়, জি, তাহলে তো এটা গুনাহ হবে। জি, আল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন স্পষ্ট বলা আছে। অন্য আয়াতে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বলা আছে, তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। হ্যাঁ, আমরা এরকম দেখি। আবার অনেকে ঈদের বাজার করার জন্য ইউরোপে চলে যায়, সিঙ্গাপুরও চলে যায়, সেরকম আছে। তো যদি একান্ত প্রয়োজন হয় যাবে, কিন্তু এতটা উচ্চাভিলাষী হওয়া, আবার চার্টার ফ্লাইট নিয়ে অনেকে যাচ্ছে, বিষয়টি ভেবে দেখার প্রয়োজন মনে হয়। ইসলাম বৈধভাবে তার জীবন যাপনের অধিকার তাকে দিয়েছে, এটা বাধা দিবে না। তবে একজন মানুষকে অবশ্যই এটা মূল্যমানে রাখা উচিত যে যেখানে আমি যেই দেশে যেই পরিবেশে বসবাস করছি, যেখানে আমার আত্মীয় স্বজনদের অসংখ্য আত্মীয় স্বজন তারা দুমুঠো খাবার ঠিকমতো সংগ্রহ করতে পারছে না, সেখানে আমি একটা চার্টার্ড বিমান নিয়ে সিঙ্গাপুরে যাব বাজার করার জন্য অথবা অন্য কোথাও যাব, এটা তো তার বুঝে দেখা উচিত যে তার অধিকার, তার সম্পদে আরও যে অনেক লোকের অধিকার আছে সেটাও তার বোঝা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম।
আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আপনার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা আরাফ আয়াত নম্বর 204 অধ্যায় 7, সূরা আরাফ আয়াত নম্বর 204 এতে কোরআন বলতেছে, তো যখন কোরআন পাঠ করা হয় তোমরা চুপ থাকবে এবং শুনবে। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং শুনবে, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে জুলফিকার তলোয়ার হযরত আলীর কাছে ছিল, জুলফিকার তলোয়ার, এই তলোয়ার কি আসমানি তলোয়ার কিনা? জুলফিকার তলোয়ার এই ইতিহাস সম্পর্কে জানতে চাই। জুলফিকার তলোয়ার। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি দুটি প্রশ্ন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এটার অর্থ কি জানতে চেয়েছেন? জি, কোরআন কারীম স্পষ্ট করে বলা আছে, ওয়াজা কুরিয়া আলাইহিল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয় তারা যেন মনোযোগ সহকারে শোনে, অর্থাৎ মনোযোগ এবং শ্রবণ দুটো এখানে আবশ্যক করা হয়েছে, নীরব থেকে। এবং এই আয়াতটি মূলত প্রাসঙ্গিক অর্থে তেলাওয়াত, নামাজের মধ্যে যে তেলাওয়াত করা হয় সেই তেলাওয়াতের ক্ষেত্রে এটা আবশ্যিক এবং ফরজ করা হয়েছে। এবং সে কারণেই হানাফি মাযহাব মতে যখন ইমামের ইক্তেদা করা হয় তখন মুক্তাদিরা কোনো তেলাওয়াত করবেন না, কারণ ইমাম তেলাওয়াত করতেছেন, সেই তেলাওয়াতটাকে যদি তিনি প্রকাশ্যে পড়েন শুনতে হবে, না প্রকাশ্য হলেও তার শোনার মতন একটা অবস্থা তৈরি করে তাকে থাকতে হবে। এটাই মূলত। অন্যান্য ক্ষেত্রে কোরআনের আদব হচ্ছে তেলাওয়াত হলে সেখানে মনোযোগ শোনা, তবে এই ফরজের যে নির্দেশ সেটা কিন্তু অন্য ক্ষেত্রে নয়, এটি শুধু নামাজের ভিতরেই। আচ্ছা, আরেকটা হলো জুলফিকার, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটি একটি তার ব্যবহৃত তরবারির নাম না, এটি জান্নাতি বা এরকম কোনো আসমানি তলোয়ার কিনা? জি না, এমন কোনো। হযরত আলীর বীরত্বর প্রতীক এটা। জি, লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা যুলকাফার হাদিসে আছে। জি হ্যাঁ, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বীরত্বের প্রতীক। আমরা জানি তিনি শের খোদা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ। তো সেই শের খোদার বীরত্বের প্রতীক এটা। তবে এটা যে আসমানি তলোয়ার বিষয়টি এমনটি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। বগুড়া থেকে মোহাম্মদ সাহিব বলছি। জি বলুন। আমার প্রশ্ন ছিল জাকাতের ব্যাপারে। তবে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ আছে, মনে করেন মোটামুটি 10 লাখ টাকা, কিন্তু 15 লাখ টাকা আছে, তাহলে কি আমার ওই 7.5 ভরি স্বর্ণের টাকা বাদ দিয়ে বাকি যে টাকা থাকতো সেটার জাকাত দিতে হবে, না সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে? কনফিউশনটা বুঝে গেছেন তো আপনি? এটা প্রায় মানুষেরই কনফিউশন। কিন্তু আমরা যখন বা ওলামায়ে কেরাম যখন বলে যে 7.5 ভরি হলে তারপরে যাকাত দিতে হবে, তো স্বভাবতই একটা কনফিউশন তৈরি হয়, বুঝি 7.5 ভরি দিতে হবে না, তারপর বাকি উপরে যেটা আছে ওটারে দিতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলুন। জি না প্রিয় দর্শক, বিষয়টি এমনটি নয়। বিষয় হচ্ছে এটি একটি জাকাত আবশ্যিক হওয়ার জন্য একটি নেসাব নির্ধারণ করা হয়েছে, যে এই পরিমাণ সম্পদ হলেই তিনি নেসাবের অধিকারী হবেন। এবং যখনই তিনি নেসাবের অধিকারী হবেন তখন তার একবারে 1 পয়সা থেকে শুরু করে সমুদায় টাকা, সেটাকে হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাবে তাকে জাকাত দিতে হবে। রাইট। 7.5 ভরি বাদ দিয়ে 10 ভরি থেকে আর বাকিটা নয়, বরং একেবারে প্রথম পয়সা থেকে শুরু করে 10 ভরি থাকলে পুরো 10 ভরি দিতে হবে। জি জি জি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব ক্লিয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। হুজুর আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। হুজুর আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নবীজি তো কিন্তু ভালো মৃত্যুর আলামত দিয়ে গেছে, যেমন ইয়াউমুল জুম্মা, যেমন শাহরুর রমজান, যেমন আওকিল হওয়া, এইসব জায়গায় যদি মারা যায় নিঃসন্দেহে ভালো মৃত্যু। আমার প্রশ্ন হচ্ছে আসলে কি এই ধরনের মৃত্যু হলেই তারা জান্নাতি হবে কিনা? আরো দুটি প্রশ্ন আছে হুজুর। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের যখন তার কোরআন নাযিল হয়েছিল, মা খাদিজা বলছেন তুমি মানুষের বোঝা লাঘব করে দাও, এই বোঝাটাকে কি বোঝা বলা হয়েছে? মানুষের ঋণের বোঝা, বিপদের বোঝা, না মাথায় করে আমরা যেমন মাথায় বোঝা বহন করি এই বোঝা? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন স্ত্রীর ছেলেদের নাম বলবেন, মেয়েদের নাম জানি, কয়টা ছেলে ছিল এবং ছেলেদের নাম কি স্ত্রীদের? এই 3টি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।
প্রথম প্রশ্নটা কি জানি করেছিলেন, আচ্ছা মনে পড়বে, ওয়াহমিলুল কাল্লা এটার অর্থ কি? নবীজি মা খাদিজা যে বলেছেন আপনি বোঝা বহন করেন, এটার অর্থ কি একটু যদি বলেন। হ্যাঁ জি, মূলত এখানে মাজাজি এবং হাকিকি দুটো অর্থই আছে। অর্থাৎ হাকিকি অর্থে মানুষ যে কষ্টসাধ্য যে বোঝাটা বহন করতে তিনি পারছেন না, সেটাকে তাকে সহযোগিতা করা, এই বোঝাটাকে ভাগাভাগি করে তার কাছ থেকে কিছু বোঝা কমিয়ে দেওয়া, এবং সেক্ষেত্রে আর্থিক দৈন্যতা, ঋণ ইত্যাদি যেগুলো, এগুলোও বোঝা, এই বোঝাগুলোকেও হালকা করে দাও, এটাও এই একই অর্থের ভিতরে চলে আসে। যে আর নবীজির ছেলে সন্তান কতজন ছিলেন তাদের নাম জানতে চেয়েছে। হ্যাঁ, নবীজির তো সর্বমোট পাঁচটি, চারজনের কথা আছে মনে হয়, চারজন, তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম। আবার কেউ কেউ বলেছেন না তিনজন, অর্থাৎ একজনের নাম দুইটা এসে গেছে। যাই হোক আমরা হ্যাঁ, চারজনের কথাই প্রসিদ্ধ আছে, তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম। আমি আবার বলছি দর্শক, তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম, এই চারজন, এবং ইব্রাহিম সর্বশেষ সন্তান, চারজন অপ্রাপ্ত বয়স্ক, নাবালিগ বয়সী সবাই ইন্তেকাল করেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে আমার কাছে এক জগ পানি থাকলে আমি যদি সেই পানিতে একবার ওযু করি, তারপরে যদি এই পানিতে আরেকজন ওযু করে, ওযু কি হবে? মায়ে মুস্তামাল। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কি রোজা হয়? আপনি স্ত্রী সহবাস করলে রোজা হবে কিনা? না, দিনের বেলা করা যাবে না, দিনের বেলা করা যাবে না, রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে এবং 60 দিন টানা রোজা রাখতে হবে। যদি এভাবে কেউ রোজা ভাঙে, মায়ে মুস্তামাল সিয়াম পালনের সময়ে যদি কেউ স্ত্রী স্বামী ব্যবহার করে, তাহলে তাকে কাফারা এবং কাজা দুটো আদায় করতে হবে, এবং হয়তো কঠিন শাস্তি থাকে, কঠিন শাস্তি। হ্যাঁ, এবং মায়ে মুস্তামাল যেটা উনি বললেন যে ওযু করে যে পানিটা জমেছে পাত্রে, সেই পানিটা অন্য কেউ আবার উযু করতে পারবেন কিনা? না, পারবেন না, কারণ এই ব্যবহৃত পানিটা এটা তাহের, তবে মুতাহের না, অর্থাৎ সেটা নাপাক নয় পানিটা, তবে ওটা দিয়ে পাক করা যাবে না, ওটা দিয়ে ওযু করা যাবে না। তার মানে ওই পানিটা যদি কাপড়ে বা গায়ে লাগে শরীর নাপাক হবে না। তাহের মুতাহার যদি একটু ব্যাখ্যা করেন, কিন্তু এই পানিটা পবিত্রতা অর্জন করার মতো যোগ্যতা তার নেই, মানে এইটা দিয়ে আর ওযু করা যাবে না, গোসল করা যাবে না, তবে এটা নাপাক নয়, ব্যবহৃত পানিটা নাপাক নয়। তার মানে হলো এই পানিটা যদি কারো গায়ে লেগে যায় বা কাপড়ে লেগে যায়, ওযু করার সময় যে পানিগুলো আমাদের গায়ে ছিটে লাগে, সে তার শরীর নাপাক হবে না, কিন্তু এই ওযু করার উচ্ছিষ্ট পানি দিয়ে ওযু সে করতে পারবে, ওযু আর করতে পারবে না। উচ্ছিষ্ট না বলে আমরা ব্যবহৃত পানি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা হইলে গিয়া তারাবির নামাজের আগে বেতের নামাজ পড়া যাবে কিনা? বিষয়টা হইলে কি এরকমের, আমি মসজিদে গেলাম, ঈশার নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নাত পড়লাম, এক জায়গায় যাওয়ার কথা, এই জন্য আমি নিজে নিজে বেতনটা পড়লাম, কিন্তু বের হয়ে দেখলাম যে আমার যাওয়ার প্রয়োজন নাই, তাই আমি তারাবি আবার কন্টিনিউ করতে পারবো কিনা? যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছে, অর্থাৎ জি, বেতন পড়ে ফেলছেন আগে, বেতনটা পড়ে ফেলেছেন, অসুবিধা নাই, বেতন আগে পড়লেও তিনি যখন আবার ওনার হাজত পূরণ হয়ে গেলই, তখন তিনি তারাবি ইমামের সাথে পড়বেন এবং ইমামের সাথে বেতনও পড়বেন। এটা তো একটা মানে অ্যাক্সিডেন্টালি হয়েছে, আপনার অ্যাক্সিডেন্টালি হয়েছে, তো যেহেতু বিতির আপনি পড়ে ফেলেছেন, এরপরে চেষ্টা করুন আপনি এটা পড়ার জন্য। কেন বাদ দেবেন? এটা তো একটা বিশেষ কারণ হয়েছে, বিশেষ কারণে আপনি বিতির পড়ে ফেলেছেন, তারাবিটার বাদ দিয়েন না, তারাবি এরপরে পড়বেন এবং আপনার বিতিরটা মুস্তাহাব, যদিও নফল হিসেবে শামিল হয়ে যাবে। জি, বিতিরটা পড়তে হয় তারাবির পরে, এটা হলো জেনারেল রুল। তো এবং তারাবি পড়তে হয় ইশার পরে, কিন্তু আপনি বিশেষ কারণে যেহেতু বিতিরটা আগে পড়ে ফেলেছেন, তা আমরা সেই বিশেষ কারণটাকে বিশেষ হিসেবে বিবেচনা করব আর তারাবিটা পড়ে নেবেন সেই দিনের জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলী বলছি। জি, বলুন। আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। আমার যে পেনশনের যে টাকাটা পাইছি, ওটা আমি পেনশন সঞ্চয়পত্র কিনে রাখছি আর কি। তো ওইটার
যে লভ্যাংশ আসে এবং আমি মাসিক যে পেনশন ভাতা পাই ওটি আমার সংসার পরিচালনা করি। জি। আমার পৈতৃক কোনো সম্পদ নাই, আমাদের নাই। ভাইরা যার যার চাকরিজীবী, তারা নিজেরা নিজেদের সংসার মেনটেন করে, তো আমি আমারটা ওইভাবে মেনটেন করতেছি। তো এখন হুজুর আমার প্রশ্ন হচ্ছে, আমার যে এই পেনশনের যে টাকাটা আমি সঞ্চয়পত্র কিনে রাখছি, এইটার জাকাত দিতে হবে কিনা বা কি পরিমাণ দিতে হবে এটা? জি ভাই, যে প্রশ্নটি করলেন মূলত তার সাংবৎসরিক প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, এবং যদি কোনো বাড়তি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ শেষে তার কাছে জমাকৃত টাকা, সেটা আপনার সঞ্চয়পত্রে হোক অথবা কোনো এফডিআর হোক, অন্য কোনোভাবেই হোক, তার রাখা এই টাকাটা যদি নেশাব পরিমাণে থাকে তাহলে তাকে নেশাবের হিসাবে শতকরা 2.5 টাকা হিসাবে তাকে জাকাত দিতে হবে। জি, তবে সঞ্চয়পত্রের বিষয়ে তো আমরা সঞ্চয়পত্র যদি উনি নিজে পেনশন পেয়ে সেটাকে যদি আবার পুনরায় কিনেন, এটাকে তিনি যে কোনো সময় ভাঙতেও পারবেন। তো সে কারণে পারবেন, কিন্তু ইনকামের কথাটা, সঞ্চয়পত্রের মধ্যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা, এটার বৈধতা অবৈধতা নিয়ে সেটাই আমরা আলোচনা করি। এটা সুদভিত্তিক হয় সাধারণত, তো সেখান থেকে বেরিয়ে আসাটাই আপনার জন্য ভালো হবে। আপনি অন্য কোথাও ইনভেস্ট করুন হালাল পন্থায়, যেহেতু সুদটা একটা মারাত্মক একটা অপরাধ। আমরা যেটা জানি সঞ্চয়পত্র সুদভিত্তিক হয়, তো সেখান থেকে আমার মনে হয় বের হয়ে অন্য জায়গায় বৈধ শরিয়া ভিত্তিক কোনো ব্যবসায় বিনিয়োগ করা উচিত হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন। আমার স্ত্রীর হচ্ছে 6 ভরির স্বর্ণ আছে। জি। সেই ক্ষেত্রে কত হলো সেই জাকাত দেওয়া লাগবে কিনা, এবং সেই জাকাতের টাকা স্ত্রী দিবে না স্বামী দিবে? আচ্ছা, ঠিক আছে। 6 ভরির স্বর্ণ আছে, আর কিছু আছে কিনা? 6 ভরির পাশাপাশি টাকা পয়সা কিছু আছে কিনা? না, টাকা পয়সা নাই, একেবারেই নেই। না। ওকে। যদি দর্শক যদি শুধুই 6 ভরি স্বর্ণ থাকে শুধু, তাহলে সেটা তার নেশাব পরিমাণ হয়নি, কারণ 7.5 ভরি হতে হবে। যেহেতু 6 ভরি আর তার নেশাব পরিমাণ হয়নি এবং অন্য কোনো সম্পদ এখানে নেইও যোগ করার মতন, সেক্ষেত্রে এই বোনের এই স্বর্ণের কোনো জাকাত দিতে হবে না। আর দ্বিতীয় যে প্রাসঙ্গিক যে মশলাটা তিনি বলছেন, যদি কারো উপরে জাকাত ফরজ হয়, যেমন স্ত্রীর 7.5 ভরি স্বর্ণই আছে, সেটা যদি স্ত্রীর মালিকানায় দেওয়া থাকে, মানে পুরা স্বামী যদি তাকে গিফট করে থাকেন যে এটা তোমার, তাহলে স্ত্রীকেই দিতে হবে। কিন্তু সেই স্ত্রীর জাকাত যদি স্বামী দিয়ে দেন নিজের পক্ষ থেকে, যে আমি দিয়ে দিলাম, দিয়ে দেন, তাতে স্ত্রীর হক আদায় হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় যেটা হয়, সাধারণত 5 ভরি 6 ভরি থাকে, পাশাপাশি 1 লাখ টাকা ব্যালেন্স থাকলো বা সেটা তো আপনি প্রশ্ন করলেন, স্পষ্ট বললেন যে না, ওনার ছিল না। যদি টাকা পয়সা যদি থাকে তাহলে স্বর্ণটাকে মূল্যমান করে 52 তলা রূপার মূল্যতে নিয়ে আসতে হবে। রাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন উত্তরা থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি, বলুন আলমগীর সাহেব। হুজুর, আমার একটা প্রশ্ন হয় যে কোরআন শরীফ পড়ার সময় কোরআনে যে মাঝে মাঝে সিজদা লেখা থাকে, ওই সিজদাটা যদি না দেওয়া হয় তাহলে কি গুনাহ হবে বা ওটা কি বাধ্যতামূলক? জি, বাধ্যতামূলক। জি, যদি বলতেন। জি, তেলাওয়াতে সিজদা বাধ্যতামূলক, এটা দিতে হবে। তাৎক্ষণিকই দিয়ে দেওয়াই ভালো। যদি তাৎক্ষণিক মনে না থাকে বা কোনো সমস্যা হয়, তাহলে তিনি যখনই মনে পড়বেন তিনি সিজদা দিয়ে দেবেন। বাধ্যতামূলক। এই সিজদাগুলো বাধ্যতামূলক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং যদি অর্থ বুঝতেন তাহলে বুঝতেন যে হ্যাঁ, এটা কেন সিজদা দিচ্ছি, এটা কেন সিজদা দিচ্ছি, কতটা বাধ্যতামূলক সেটা, আল্লাহকে সিজদা দেওয়ার যে বিষয়টা। আরেকজন দর্শক এসে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি ডক্টর রাকিব বলছিলাম গাজীপুর থেকে। জি। আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো জাকাতের যে হিসাবটা, এটা কি আমি প্রাথমিক একটা হিসাব করে সারা বছর ব্যাপী দিতে পারবো, এবং রমজানে গিয়ে যদি আমি ফাইনালি পরে ব্যালেন্স করে দিই সেটা হবে কিনা? জি। আর একটা হলো সন্তানের কোনো অপরাধের জন্য মৃত বাবা কি ওটার শাস্তি পায় বা এরকম কিছু কি হয়? জি, এই দুটো প্রশ্ন। জি, প্রথম যে প্রশ্নটি ভাই, জাকাতের হিসাব যে কোনো এক সময় বছরে নির্ধারণ করলেন, করে সেই জাকাতের যে অর্থটা সেটাকে তিনি গচ্ছিত রেখে
তিনি সারা বছর বিভিন্ন জনকে দান করলেন। উনি সম্ভবত অ্যাডভান্সের কথা বলছেন, অ্যাডভান্সও করেন, অ্যাডভান্সও করতে পারবেন। আবার যিনি জমা করে সেই টাকাটা হিসাব করে পাই টু পাই যদি জাকাতের যারা হকদার তাদেরকে দিয়ে দেন তাও দিতে পারবেন। জি, অ্যাডভান্সও দেওয়া যাবে। তবে যেদিন হিসাব করে করবেন তখন থেকে আর দেরি না করে যত তাড়াতাড়ি দেওয়াটাই ভালো। সন্তানের অপরাধে মৃত বাবা কোনো জবাবদিহিতার আওতায় আসবেন কিনা? যে কোরআন মূলত স্পষ্টই যে কথাটি বলছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তি অন্যের অপরাধ অন্যের দোষ বহন করবে না। এই ক্ষেত্রে একজন সন্তান যখন সে বালেগ হয়ে গেল, বালেগ হয়ে যাওয়ার পরে তার দায়িত্ব তার উপরই বর্তায়। তো সেক্ষেত্রে একেবারে যে পিতামাতা নির্দোষ হয়ে গেলেন তাও কিন্তু নয়, কারণ পিতামাতার প্রাথমিক কিছু দায়িত্ব ছিল এই সন্তানটির প্রতি, তাকে সুশিক্ষা দেওয়া, তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, সেইগুলো যদি সে না দিয়ে থাকেন, তাকে যদি অবহেলায় তাকে বড় করে থাকেন, আর সেই সন্তানটি যদি কোনো পাপকর্ম করে তাহলে নিঃসন্দেহে পিতামাতাও এর দায়িত্ব আসবে। রাইট, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দর্শক, সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা না দেয়, কুশিক্ষা দেয়, তাহলে এই কুশিক্ষার কারণে কুকর্ম যা করবে এটার কিন্তু হিস্সা মা বাবার আমলনামায় যাবে। আবার তার বিপরীতে সুসন্তান সুশিক্ষা প্রাপ্ত হয়ে ভালো কাজ যা করবে এটার একটা হিস্সা কিন্তু মা বাবার আমলনামায় যাবে। সুতরাং মা বাবার শিক্ষাটা বড়ই গুরুত্বপূর্ণ, দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি যশোর থেকে মোহাম্মদ লোকমান হোসেন বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে সতর আলগা হলে কি ওযু ভাঙে, এবং দ্বিতীয়টা হচ্ছে জি বলুন, দ্বিতীয়টা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আর জি হ্যালো, আপনি লাইনে থাকলে আমাকে বলুন দ্বিতীয় প্রশ্নটা। ভুলে গেছি। যারা মুসলমান না তাদের কি সালাম দেওয়া যাবে? যারা মুসলমান না তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা? রাইট, আপনি দেখতে থাকুন। জি, সতর হলে অজু ভাঙবে কিনা? অজু ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে সতর উন্মুক্ত করা ইত্যাদি এগুলো কোনো কারণ নয়। তবে এটি একটি অপরাধজনক কাজ এবং এটি কারাহিয়াত বা গুনাহের কাজ, এগুলো আলাদা বিষয়, কিন্তু তাতে অজু ভেঙে যাবে না, এটি অবশ্যই মনে রাখতে হবে। জি, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক সতর যদি উন্মুক্ত হয় তাহলে তার অজু ভাঙবে না, কিন্তু গুনাহ হবে। জি, গুনাহ। সতর উন্মুক্ত হওয়ার কারণে গুনাহ হবে, আর সতর ঢেকে রাখা তো ফরজ। অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা? এই সালাম মূলত এটি মুসলমানদের জন্য একটি স্পেশাল একটি অফার, এটি শুধু মুসলমানদের জন্যই। মুসলমানরা মুসলমানদেরকে সালাম দিবে, যেহেতু সালামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রহমত তার প্রতি বর্ষণের জন্য দোয়া করা। অতএব একজন অমুসলিম তো এই দোয়াটি পাওয়ার হকদার নয়। সেক্ষেত্রে আছে, অতএব অমুসলিমকে ইচ্ছা করে কোনো সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, তা যদি অমুসলিমরা সালাম দেয় সেক্ষেত্রেও জবাব দেওয়ার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা অবলম্বন করে জবাব দিতে হবে, যে তার প্রতি হুবহু সালাম নয়, বরং তিনি যেহেতু সালাম দিয়েছেন একটা কার্টিসি মেনটেন করে তাকে ওয়ালাইকুম বা এরকম একটা কিছু বলে শুধু ওয়ালাইকুম বলা, শুধু ওয়ালাইকুম বলা। আর যদি মুসলিম অমুসলিম মিক্স থাকে সেক্ষেত্রে সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম মানে তাবাল হুদা, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য আমার সালাম, এরকম একটা শব্দ ব্যবহার করে সালামটাকে মুসলমানদের জন্য খাস করে নেওয়া। আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। শুধু দর্শক, মুসলিম অমুসলিম মিক্স যেখানে আছে সেটা বলতে হবে আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ফোন দিছিলাম আমি প্রথম প্রশ্নটা জি, প্রথম প্রশ্নটা আমরা ভুলে গেছিলাম, প্লিজ দুঃখিত, আপনারা বলুন। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে নবীজি যে ভালো মৃত্যুর আলামতগুলি দিয়েছে, জি, নবীজি যে ভালো মৃত্যুর আলামত দিয়েছে শুক্রবারে, মানে জুম্মার রাত্রে রমজান মাসে হজে যায় যদি মারা যায়, আসলে কি তারা জান্নাতি হবে কিনা, এই প্রশ্নটা ছিল। জান্নাতি হবে কিনা অর্থাৎ বিভিন্ন দিবসে জুমার দিন মারা গেলে জান্নাতি হবে কিনা, আরাফার দিন বা হজে যাওয়ার সময় জান্নাত, এরকম কিছু ফজিলতের কথা আছে। মূলত এগুলো হচ্ছে সেই ব্যক্তির পর্যায় অবস্থার হচ্ছে মূল বিষয়। মূল বিষয়টা হলো তিনি কোন ধরনের মানুষ, কীরকম মানুষ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সান্ত্বনা স্বরূপ এতটুকু বলতে পারি যে এরকম দিনগুলো একটু বরকত আছে, সে বরকতের কারণে এই যে ব্যক্তি মারা গেলেন তিনি কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন।
তবে এমনটি নয় যে এই দিনে মারা গেলেই সকলে জান্নাতে যাবে, এমনটি নয়। ঈমান থাকা তো শর্ত, ঈমান থাকা শর্ত। কারণ শুক্রবারে তো অন্য ধর্মের মানুষও মারা যায়, তাই না? বেঈমানও মারা যায় না শুক্রবারে, তো সে তো আর জান্নাতি হবে না। হ্যাঁ, যদি ঈমানদার মারা যায় তাহলে আমরা আশা করতে পারি, বা হজের ক্ষেত্রে বলা আছে যারা তালবিয়া মানে ইহরাম পরা অবস্থায় মারা যাবে তারা এই অবস্থায় হাশরের ময়দানে উঠবে। হ্যাঁ, এগুলো আছে, কথা আছে, তবে ঈমানদার হওয়া তো শর্ত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে এখন কোরআন শরীফ পড়ছি, নূর নুরানি কোরআন শরীফ, এখন কোরআন শরীফ ওখানে আমি যে পড়ছি, আমি 11 পারা পর্যন্ত এসেছি। আমি এই 11 পারা পর্যন্ত কোথাও মানে সেজদা দেখিনি, মানে এখন এই 11 পারা পর্যন্ত কোথাও সেজদা আছে কিনা এটা আছে, আছে, 9 পারা সেজদা আছে। 9 পারা থেকে সেজদা শুরু, 8 পারা পর্যন্ত সেজদা নাই। যে 11 পারা চলে, 11 পারা যদি এসে থাকেন তাহলে একটি সেজদা উনি রেখে আসছেন, অনেক একটা সেজদা দিয়ে দিতে হবে, অনুসন্ধান করলে পেয়ে যাবেন, এবং একটা সেজদা দিতে হবে, একটা সেজদা দিতে হবে। হ্যাঁ, আপনি ওটা দিয়ে দেবেন। আর বাকি সামনে থেকে আপনি খেয়াল রাখবেন, পাশে সেজদা লেখা থাকে। আপনি কোন ছাপাটা পড়েন আমরা তো জানি না, তবে আরবিতে এবং বাংলাতে কোরআন শরীফের পাশে লেখা থাকে সেজদা, এভাবে লেখা থাকে, ওটা সতর্কতা। এবং আয়াতের উপরে একটা আবার ওভার ডাউন করা থাকে, আয়াতের উপরে এরকম একটা রেখা টানা থাকে, একটা রেখা টানা থাকে যেখানে আয়াতে সেজদা আছে। তো এটা যেহেতু এটা অপরিহার্য বিষয়টা, এটা লক্ষ্য রাখাটাই জরুরি আপনার জন্য, তাই না? এবং প্রয়োজনে উনি সেজদা তেলাওয়াতের যে সূচিটা আছে সেটাকেও তিনি প্রয়োজনে একটু নোট করে সামনে রাখতে পারেন, যে কোন কোন মানে কোন কোন পারায় সেজদা আছে। 14টা সেজদা, এটা কোনো কঠিন কিছু না, কঠিন কিছু না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি রমজান আকন্দ, ঢাকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হলো, বলুন। হ্যালো হ্যালো, জি বলুন, বলুন, আপনার আওয়াজ পাচ্ছি না আমরা। জি হুজুর, আমার প্রশ্নটা হলো যে গ্রাম্য কোন সালিসিতে কোন বাবা মা যদি বলে যে আমি আমার সন্তানকে ত্যায্য করলাম, সেই ক্ষেত্রে ইসলামিক এটা ত্যায্য হয় কিনা, এ বিষয়ে যদি একটু। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। দেখতে দেখতে অনেকগুলো প্রশ্নের জবাব আমরা দিয়েছি, আপনার প্রশ্নটা আমরা রেখে দিলাম। এই পর্যায়ে একটু ছোট বিরতিতে যাব, অনুষ্ঠানে ফিরবো কিছুক্ষণের মধ্যে। আশা করি সকলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন। আমাদের সাথে অতিথি হিসাবে বরাবর মতো আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ডক্টর হায়দার আলী আখন। আমরা আপনাদের প্রশ্নে ছিলাম, শুধু দর্শক, সন্তানের লালন পালনের যে দায়ভারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বিরতিতে যাবার আগে সে কথাটি বলেছিলাম আপনাদেরকে, যে একজন পিতা এবং মাতা তার সন্তানকে সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, নামাজ কালাম সহ সেই শিক্ষাগুলো দেয়া তার জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। হাদিসে নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলেই দায়িত্ববান এবং তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মা বাবাকেও সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, চার রাকাত নামাজ পড়া সময় 2 রাকাতে সালাম ফিরে পালাই। জি, পরে আবার 2 রাকাত পড়ছি। জি বলুন।
পরে আবার 2 রাকাত কি নিয়ত করে করছেন নাকি সালাম ফিরানোর পরে সাথে সাথে উঠে গেছেন, কোনটা? সালাম ফিরানোর পরে, জি, সালাম ফিরানোর পরে আবার 2 রাকাত পড়েছেন। 2 রাকাত কেমনে পড়েছেন? আবার 2 রাকাতে নিয়ত করে পড়েছেন নাকি? এটা কি ফরজ নামাজ ছিল না সুন্নত নামাজ ছিল? জি, ফরজ নামাজ হলে সেভাবে হবে না, 4 রাকাত আবার পড়তে হবে। কারণ নিয়ম হলো আপনি যদি ভুলে সালাম ফিরে আনেন এবং সালাম ফিরার পরে সাথে সাথে যদি মনে পড়ে এবং আপনি যদি সেই জায়গায় থাকেন, এমন কোনো কাজ না করেন যে কাজে নামাজ ভঙ্গ হয়ে যায়, তাহলে সালাম ফিরানোর সাথে সাথে উঠে যাবেন। উঠে নিয়ত করা লাগবে না, বাকি 2 রাকাত সংযুক্ত করে সাজদা দিয়ে সালাম ফিরালে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ে সালাম ফিরালেন, আবার নতুন করে নিয়ত করলেন আরও 2 রাকাতের, তাহলে 2 2 4 হবে না। কিন্তু এটা সুন্নত হইলে হতো। সুন্নত নামাজের মধ্যে যেহেতু 2 রাকাত করে একটা আলাদা আলাদা সোফা বলে এটাকে নির্ধারণ করা আছে, সেই জন্য 2 রাকাত করে আপনি সুন্নত হলে হতো যে প্রথম 2 রাকাত পড়েছেন, সালাম ফিরেছেন, আরও 2 রাকাত পড়লেন, হয়ে গেল 2 2 4 রাকাত হয়ে গেল। কিন্তু ফরজ নামাজ 4 রাকাতের যেহেতু একটা প্যাকেজ, এটাকে 2 রাকাত করে ভাগ করা যাবে না, আপনাকে সেই 4 রাকাত নামাজ আবার পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ সাইফুজ্জামান মোল্লা। জি, বলুন। আমি জানি যে আল্লাহ পাক সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তৈরি করেছেন, কিন্তু এখন শুনছি যে আল্লাহ পাক সর্বপ্রথম কলম তৈরি করেছেন। আসলে সঠিক কোনটি? না, সঠিক ওটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন প্রথমে। বাকি যে হাদিসগুলো আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল মা, এগুলো হলো আউয়ালে ইজাফি, অর্থাৎ একটার তুলনায় আরেকটা আগে, একটার তুলনায় আরেকটা আগে, সবার আগে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটাই চূড়ান্ত কথা এবং এটাই আকীদা এবং বিশ্বাস। অনেকগুলো হাদিস আছে আউয়াল, যে কলম সৃষ্টি করেছেন, কোন কোন হাদিস আছে আরশ সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, কোন কোন জায়গা আছে পানি সৃষ্টি করেছেন। ওগুলো সব হলো আউয়ালিয়াতে ইজাফি বলে, অর্থাৎ একটার আগে আরেকটা, পানির আগে আরশ বা আরশের আগে পানি, এরকম আপেক্ষিক, এটার তুলনায় এটা, এই আপেক্ষিক মানে এটার তুলনায় এটা। কিন্তু আউয়ালিয়াতে মুতলাকা বলা হয়। সবগুলো থেকে প্রথম প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং এটার উপরেই আমাদের থাকা দরকার। মাসালাটা সম্পর্কে কি আপনার কিছু ক্লারিফিকেশন আছে কিনা? জি না, এমনটি জি, এটাই এই সৃষ্টির যে আউয়ালু খালাকাল্লাহুল মা ইত্যাদি এগুলো যেগুলো আছে, এগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রথম। জি, সৃষ্টির অন্যান্য উপাদান ক্ষেত্রে এটা প্রথম, কিন্তু মূলত সাধারণভাবে মৌলিকভাবে প্রথম সৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ সৃষ্টির মূল পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রাখতে হবে, রহমত হলো সকল সৃষ্টির জীবন। তো জানটা যদি না থাকে তাহলে সৃষ্টি থাকবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে পুরো সৃষ্টির জগৎ সৃষ্টি করেছেন। এটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি বিস্তারিত জানতে পারবেন। একটা বই আছে, কিতাব আছে, আমি জানি এটা বাংলা হয়েছে কিনা, সেটা হলো আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহি জুরকানি শরীফ, যেটা শারহে মাওয়াহিবুল লুদুনিয়া বলা হয়। মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে আছে সেটা, মাওয়াহিব কিন্তু বাংলা হয়েছে, মাওয়াহিবুল লুদুনিয়া বাংলা হয়েছে আমি যতদূর জানি। এটা মামুনুর রশিদ সাহেব বাংলা করেছেন মাওয়াহিবুল লুদুনিয়া। এখানে সব ইস্তারে আছে, সুন্দর করে আছে। আর অধ্যক্ষ আল্লামা এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলী, উনি নূর নবী একটা বই লিখেছেন, ওখানে অনেকগুলো রেফারেন্স সহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি আপনি সেই বিষয়টা একটু দেখে নেবেন যদি সম্ভব হয় আপনার ইয়েতে। আর আরেকটা হলো, আমরা
সর্বশেষ যে প্রশ্নটা মা বাবার সন্তানের কথা বলেছিলাম, আল্লামা হায়দারুল্লাহ এখন একটা হাদিস তো যেটা আমি আংশিক উল্লেখ করেছি যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের শেষের অংশে আরেকটা ইয়ে আছে, ওর রজুলু রাইন ফি আহলে বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একবার সুনির্দিষ্ট করে বলেছেন যে মা এবং বাবা তার স্বামীর ঘরের দাবিদার আপনার কেয়ারটেকার এবং সে তার এ ব্যাপারে দায়িত্বশীল, রাইট। আর বাবা তার পরিবারের দায়িত্বশীল, এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে ওযু করার পানি দিয়ে ওযু করা যায় কিনা। জি, কিন্তু ইস্তেমার ময়দানে দেখি যে এক জায়গায় অনেকজন মিলে ওযু করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে তারাবি নামাজ এটা আপনার ফরজ নাকি ওয়াজিব, এটা একটু আমাকে জানাবেন। তারাবির নামাজ ফরজ না ওয়াজিব না, এটা সুন্নাত। প্রথম মাসালাটা ওনার কনফিউশন ওনার হয়েছে, উনি যদি টঙ্গী ময়দানে যান অথবা ওখানে কোনো ভিডিও দেখেন তাহলে উনি দেখবেন যে সেখানে বড় পুকুর করা আছে। সেই পুকুর এরকম একটা প্রাচীন অনেক মসজিদে এরকম পুকুর সিস্টেম আছে, কূপ সিস্টেম, পাশে বসে উজু করা হয়। ওখান থেকে হাত তুলে হাত দিয়ে পানি ভরে ভরে উঠে আপনার উজু করা হয়। উজুরটা পানিটা বাইরে পড়ে, উজুর পানিটা পুকুর ভিতরে পড়ে না, এটা পড়ে বাইরে, ব্যবহৃত পানিটা বাইরে পড়ে যায় কিন্তু উঠায় ওখান থেকে পানিটা উঠে। এখানে তো মায়ে কালিল মায়ে কাসিরের একটা প্রশ্ন আছে। ওখানে কূপটাকে এমনই বানানো হয় যেটা মায়ে কাসিরের বেশি পানি পুকুরের মধ্যে তো কেউ গোসল করলে এটা নাপাক হবে না, বিরাট পুকুরে। হ্যাঁ, এটা একটা বিষয়। আমরা যে মায়ে মোস্তামাল বা ব্যবহৃত পানির কথা বলেছি এটা হলো লোটা বা ছোট বালতি বা ঘটি, অল্প পানি যেখানে। কিন্তু যদি পুকুরে হয়, পুকুরে হলে কেউ যদি পুকুরে ফরজ গোসল করে এটা কিন্তু নাপাক হবে না, মানে বেশি পানি সে কারণে। তো সুতরাং আর যেখানে মনে করুন অনেক মানুষ অজু করে ট্যাপ দিয়ে যদি অজু করে এটা গড়ায় চলে যায়, পানি তো গড়ায় চলে যাচ্ছে, আর আরেকজনের অজুর পানি যদি আপনার গায়ে বা আপনার কাপড়ে পড়ে ওটা তো আমরা বলেছি নাপাক হবে না। আমার মনে হয় আপনার প্রশ্নের জবাবের যেই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো সবগুলো আলোচনা চলে আসছে সম্ভবত। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের বিরতির আগে ছিল যে বাবা যদি সন্তানকে ত্যায্য করে দেয় গ্রামের সালিশের ক্ষেত্রে, এরকম অনেক ক্ষেত্রে ঘটে থাকে আমরা দেখি। জি, মূলত প্রথমত আমি যে কথাটি বলতে চাই সেটি হলো এটি একটি সন্তানের জন্য দুর্ভাগ্যের কারণ যে তার পৃথিবীতে সবচেয়ে জনম দরদি মা বাপ যদি তাকে ত্যায্য বলে যে আমি ওর দায়িত্বে নাই, এটি এর থেকে বরং অভিশাপের আর কিছু নেই। এরকম কোনো সন্তানের না হওয়াটাই উচিত। আর এরকম পিতামাতা তো খুব সাদে বলেন না, খুব ঠেকে গিয়েই বলেন যে তার সন্তানের দায় তিনি আর বহন করতে পারছেন না, তখনই তিনি এরকম বলেন। এই শরীয়ত দৃষ্টিকোণ থেকে ত্যায্য বলতে এমনটি কিছু নয়। যদি এই অবস্থায় তিনি তার পিতা যদি মারা যান ওই সন্তানকে রেখে তিনি ওয়ারিশ হবেন এবং রাষ্ট্রীয় আইনেও তিনি মূলত ওয়ারিশ থাকবেন। এইগুলো হয়তো দায় দায়িত্বের ক্ষেত্রে তিনি তার ক্ষেত্রে অবমুক্ত এরকম একটা ঘোষণা তিনি দিলেন উন্মুক্তভাবে যে আমি ওর থেকে মুক্ত, আমি ওর সাথে দায় দায়িত্বে নেই, এমনটাই। তবে এটা শরীয়তে তেমন কোনো দায় দায়িত্ব নেই বলে। তবে মা এবং বাবাকে যাতে রুষ্ট হতে না হয় সন্তান সেভাবেই চলবে এটা আমরা কামনা করি। মা বাবাকে কষ্ট না দেওয়া এটা ফরজ। এবং কোনো সন্তানকে যদি তার মা বাবা ত্যায্য বলে দেন এটি তার জন্য মস্ত একটা অভিশাপ, কিন্তু অভিশাপ এবং এটা দুনিয়া এবং আখিরাতে দুইটাইতেই তাকে বহন করতে হবে। আর শুধু দর্শক, আমাদের সমাজে মা বাবার যে কদর এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। মনে রাখতে হবে পৃথিবীতে আল্লাহর পরই মা এবং বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন এবং হাদিস শরীফে নবীজি বলেছেন ওই সন্তানের উপর আল্লাহ রাজি যে সন্তানের উপর মা এবং বাবা রাজি, আর ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট যে সন্তানের উপর মা এবং বাবা অসন্তুষ্ট। এখন যে মা এবং বাবা ত্যায্য বলছেন মনের আনন্দ তো আর বলেন নাই, নিশ্চয়ই কোনো না কোনোভাবে ভীষণ কষ্টই তিনি বলেছেন, কষ্ট পেয়েছেন। তো সেটা আর মা বাবারা সাধারণত ধৈর্য ধারণকারী হয়ে থাকেন। আমরা মা বাবাকেও বলবো যে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে সন্তান। সেক্ষেত্রে আমরা মা বাবাকে এই কথা বলতে পারি যে আপনি এই যে সমাজে আপনার আদরের সন্তানটাকে ত্যায্য বলতে হলো, এই পরিস্থিতিতে আপনি গেলেন কেন?
এর পিছনে যদি আপনি দায়ী থাকেন, তার মানে আপনার সন্তানকে যখন সুশিক্ষা দেওয়ার দরকার ছিল আপনি তাকে সুশিক্ষা দেন নেই, আপনি তাকে লাগামহীনভাবে তাকে চালিয়েছেন। আপনার কিছু আচরণ এমন ছিল যে আচরণগুলো সন্তান দেখে আরও বেপরোয়া হয়েছে। এই সমস্ত কারণে যদি আপনার সন্তানটি এরকম অন্যায্য কাজ করে থাকে বা আপনাকে ক্ষুব্ধ করে থাকে বা সমাজে আপনাকে বাধ্য করে যে ত্যায্য করতে, এটা তো মা বাবাও দায়ী হবে। রাইট, এটা মা বাবারও দায় আছে সেখানে। তো সুতরাং উভয় পক্ষেই আমার মনে হয় ধৈর্য সহনশীলতার পরিচয় দেওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে নাম বলে প্রশ্নটি করুন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তিনটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে যে অন্য ব্যক্তি যদি ধূমপান করে তার ধোঁয়া যদি আমাদের নাকে ঢুকে, বুঝতে পারছেন প্রশ্নটা? জি, বুঝতে পেরেছি, হ্যাঁ পেয়ে গেছি। রোজা ভাঙবে কিনা? দ্বিতীয় প্রশ্ন। তাহলে ওই হ্যালো, আবার বলুন, দ্বিতীয় প্রশ্নটা আবার বলুন। আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্নটা আমরা পেয়ে গেছি। একজন ধূমপান করছে, আমি করছি না, ওনার ধোঁয়াটা আমার নাকে ঢুকেছে, রোজা ভাঙবে? কোনো ধূমপায়ীর ছেড়ে দেওয়া ধোঁয়া বা অন্য যে কোনো ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে যদি নাকে ঢুকে যায় কোনো রোজাদারের, তাতে রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছা করে যদি কেউ ধোঁয়া গ্রহণ করেন, জি, সেটি ধূমপানের হোক বা আগরবাতি বা অন্য কিছু জ্বালিয়ে সেই ধোঁয়াটা টেনে না হোক, এটি তার রোজার জন্য ক্ষতিকর হবে, ভেঙে যাবে না, ক্ষতিকর হবে, মাকরুহ হবে। তবে এই যে একটা এই যে প্রশ্নটা আসলো, এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি। যেমন আমি ধূমপান করি না, আমি কিন্তু সিগারেটের গন্ধ আমি সইতে পারি না। এখন আরেকজন এই মানে জনসম্মুখে, সবার সম্মুখে ধূমপান করছে, ধোঁয়া ছেড়ে দিচ্ছে, আমি কি দোষ করলাম? আমি কেন তার এই ইয়েটা বিষাক্ত ধোঁয়াটা বহন করব? এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। যাই হোক, আমার মনে হয় সবারই রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ, কিন্তু কে কার কথা শুনে। তো আমাদের আসলে সবারই এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার যে আপনার এই ধূমপানের দায় আমি কেন নেব? আমি তো ধূমপান করছি না। আপনি খাবেন আলাদা, যেখানে মানুষ নাই, নির্জনে গিয়ে খান, সেখানে গিয়ে খান, আমার ক্ষতি হলো না, আপনি ইয়ে করেন। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, শেষ প্রশ্ন মনে হয় আপনার থেকে নিতে পারবো আমরা, সংক্ষেপে। আসসালামু আলাইকুম। টেলিভিশন ভলিউমটা কমিয়ে সংক্ষেপে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে কোন রোজা, যে কাজা রোজার সাথে তারাবির আমাকে কাজা পড়তে হবে কিনা? না, তারাবির কোনো কাজা নাই। তারাবি যদি ডিউ টাইমে পড়তে পারেন তাহলে ডিউ টাইমে পড়বেন। মনে করেন আজকের তারাবি পড়তে পারেন না, আগামীকালকে সেটার আর কাজা করার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে আজকের তারাবিটা, সেই জন্য তারাবির প্রতি যত্নবান হন, আজকের তারাবিটা যাতে আজকেই পড়তে পারেন। হ্যাঁ, না, তবে ভাইকে আমরা এও বলতে পারি যে যিনি রোজা কোনো কারণে, যৌক্তিক কারণে রোজা রাখছেন না, তিনি ইচ্ছা করলে সময় তারাবি পড়তে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই। যে আপনাকে ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন জবাব দিয়েছেন আপনি। শুধু দর্শক, একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের অত্যন্ত প্রিয় কাফেলা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মন ভরে দেখুন কাফেলা। আর তার আগে আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর